যেমনটি ভাবা হয়েছিল তার থেকে কিছুটা কমই ছিল নবান্ন দখলের অভিযান। এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক একটা অরাজনৈতিক সংগঠনের আড়ালে কয়েকটি বিরোধী রাজনৈতিক দল ঝান্ডা ছাড়া প্রতিবাদে নামে। উদ্দেশ্য ছিল নবান্ন দখল করে মুখ্যমন্ত্রীকে গদি ছাড়া করা, ঠিক যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল। কিন্তু এই অভিযানকে ঘিরে রাজ্য পুলিশের ব্যাপক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। যেখানে নবান্নে ঢোকা তো দূর, তার 10 কিলোমিটার রাস্তার দখল ছিল শুধুই পুলিশের হাতে, যাকে ভেদ করে একটা মাছিও ঢোকার ক্ষমতা ছিল না। বেলা 3টের সময় ছাত্র সমাজের নামধারী বিক্ষোভকারীদের জটলা ছিল টিসিএস, মহাত্মা গান্ধী রোড আর হাওড়া সেতুর ওপরে। কোনো জায়গায় জমায়েত সেরকম ছিল না যা পুলিশকে নাজেহাল করতে পারে। যেখান থেকে নবান্নের গেট অনেকটাই দূর, যদিও আন্দোলনকারীরা কিছু কিছু জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে এবং পুলিশ পাল্টা কাঁদনে গ্যাসের সেল ফাটিয়ে নয়তো জল কামান দিয়ে জমায়েত ছত্রভঙ্গ করেছে। এমনকি কয়েকটি ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জও করে। কিন্তু পরিশেষে বলা যায় দিনটা ছিল প্রশাসনের, যার ছবি বলে দিচ্ছে এক দফা দাবি এক দফা এক স্লোগান সম্পূর্ণ ফ্লপ। এটা তো ব্রিজটা তো স্টিল মোড়া আছে, ব্রিজটা নাহলে বুঝতে দিবে। এই যে ওপরে দেখো, এটা তো ক্যামেরায় হয়ে গেল। তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না।